বলতেছে চেকিং হচ্ছে, বাট ওইটার আমাকে আমি মনে করি কিছু না। দেখা যাচ্ছে আপনার 2 দিনের ভিতরে আমি এটা সমাধান করতে পারবো। রাজনীতিভাবে যে সমস্যা হয়েছে এটা রাজনীতিভাবে ওটা সমাধান করবে, বাট আমার ক্রিকেটের জন্য তো না। আর দেখেন, আমি বলবো বিজয় ভেরি ব্যাড লাক। আর দেখেন, একটা বড় টুর্নামেন্ট খেলতে গেলে আমার কিন্তু আগেতে চিন্তা ভাবনা করতে হবে আমার টিমটা কীভাবে গোছাবো। তারপর দেখেন যে অনেক নতুন প্লেয়ার নিচ্ছে বা পুরান প্লেয়ার বাদ দিচ্ছে, তা এমনকি এটা একটা ভালো, বাট তারপর দেখা যায় নতুন প্লেয়ার ওখানে কি পারফর্ম করে এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। কারণ কি যেসব প্লেয়ার লং সময় আপনি দিয়ে গেছে আর এই টপ লেভেলের ক্রিকেটটা দেখা যায় যে ওরা কিন্তু ওখানে সেট হয়ে গেছে, বাট একটা ওখান থেকে সেট প্লেয়াররা যদি আপনি একটা ব্রেক দিয়ে দেন তাহলে ব্রেকের জায়গাটা আপনি পূরণ করতে পারবেন কিনা এটা বড় ইম্পর্টেন্ট। রবি ভাই, আমরা যদি সাকিবের কথাটা বলি, যেমন লিপু ভাই আজকে বলেছে যে ওর বোলিংটা নিষিদ্ধ দেখে আমরা শুধু ব্যাটসম্যান সাকিবকে বিবেচনা করিনি। আপনি যদি ওয়ানডে দেখেন, বাংলাদেশের 3rd হাইয়েস্ট রান, তার অ্যাভারেজে তামিম মুশফিকের চেয়েও তার অ্যাভারেজ ভালো। এবং আপনি যদি লাস্ট পারফরমেন্সও দেখেন 1 বছরের, সেখানেও কিন্তু অ্যাভারেজে তিনি মুশফিক শান্তর পরপরই অবস্থান। আপনি দেখেন সাকিব কত বছর খেলেছে বাংলাদেশ টিমে, সেটাই আপনি তখনই হয় না সাকিব সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর প্লেয়ার ছিল, আর এখন মানে ওই রিটায়ারের সময় এখন হচ্ছে ওই চেকিং বলে। তাই এতদিন আপনার আইসিসি কী করেছে, এতদিন আপনার বোর্ডের লোকজন কী করেছে? আপনার সবথেকে বেশি তো লিউ ভাই তো সাকিবের কাছেতে দেখেছে যখন আবানিতে খেলে, আমি খেলি। তা আমার কথাটা সুতরাং এতদিন পর কেন আমার এই কথাটা রয়েছে? তা আমার কথা হলো যে ওই যেটা বলতেছে চেকিং হচ্ছে, বাট ওইটার আমাকে আমি মনে করি কিছু না। ওটা দেখা যায় যে আমাদের সাথে কাজ করলে বা যারা এই টাইপের আছে, তো দেখা যাচ্ছে আপনার 2 দিনের ভিতরে আমি এটা সমাধান করতে পারবো। আমাকে এটা কিছু না। মেন জিনিসটা যে আমাদের মেন্টালি কোন চিন্তা নিয়ে গেছে, এটা হলো সবথেকে বড়। আর দেখেন, এখন যদি আপনি মনে করেন আমাকে যে কোনো জায়গায় খেলতে পারে, হতে পারে যে না আমার আঙুলে ব্যথা, আমি বল করতে পারতেছি না, হয় না মাঠে আঙুলে টেস্ট ম্যাচ খেলতেছি বা ওইটা খেলে আমার হাত ছিলা গেছে, আমি ব্যাটিং করলাম, তো হতে পারে। এখন আপনি আমাকে কীভাবে নিচ্ছেন ওইটা হলো সবথেকে বেটার, সেটাই হলো আপনি বেটার। এখন যদি মনে করেন সাকিবরে ওখানে দরকার, তা আমি মনে করি অবশ্যই দরকার। কারণ কি সাকিবের মতন প্লেয়ার আপনার নেক্সট একই কী বলে একযোগে হবে কিনা সন্দেহ আছে। তাই আমার কথা হলো যে পর্যন্ত দিতে পারে দেখ। আমার কথা হলো যে রাজনীতিভাবে যে সমস্যা হয়েছে এটা রাজনীতিভাবে ওটা সমাধান করবে, বাট আমার ক্রিকেটের জন্য তো না। তো এটা মনে করি বাংলাদেশের জন্য খুবই ভবিষ্যতে খারাপ। 2019 বিশ্বকাপে 606 রান করেছিলেন, দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, 2টো সেঞ্চুরি। সাকিব কিন্তু সবশেষ যে ওয়ার্ল্ড কাপ হলো দিল্লিতে, সেখানে কিন্তু 80 ওভার একটা ইনিংস খেলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঠানোর পেছনে সাকিবের একটা অবদান। সো ওয়ানডে ফরম্যাটে সাকিব তো প্রুভেন ব্যাটার। আমরা কীভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে, এটা আপনি আমাকে বলেন। তো এখন সাকিবটা কেন এই সমস্যাটা দাঁড়াচ্ছে? তাই নিশ্চয়ই তো এটা আমাদেরও তো এটা এই বাংলাদেশ টিম প্লেয়ার সাকিবের যদি সমস্যা হয়, তো সমস্যা কিন্তু আমাদের পুরো বাংলাদেশ টিমের, এটা কিন্তু বাংলাদেশ টিমেই ক্যারি করবে। আজকে সাকিব নাই টিমে, তো হতাশা কিন্তু একটা থাকবে। তো সুতরাং এটা কিন্তু ওই করবে। তারপরে লিটন দেখেন, একটা সিনিয়র প্লেয়ার হতে পারে পারফর্ম হচ্ছে না কেন, এটা আপনি বিসিবি তার সাথে আলাপ করতে পারে, বাট আমি মনে করি একবারে বাদ দেওয়াটা এটা উচিত ছিল না। কারণ কি এই লেভেলে কিন্তু আপনি দেখেন বিশ্বকাপ লেভেলে কিন্তু এই লিটন দাস কিন্তু অনেক রান করেছে। তা আমার কথা, লিটনের মতন প্লেয়ারটা আপনি যদি একবারে বাদ দিয়ে দেন, তাহলে দেখা যায় ওর মেন্টালিটি এমনিই তো ডাউন। বাট আপনার দেখা যাচ্ছে আপনি গার্জেন কাকে বলে, গার্জেন আমার সময় যখন খারাপ যায় তখন আমার গার্জেন আমার পাশে থাকবে। এখন দেখা যায় যে ওর পাশে কেউ নেই। তা আমি মনে করি এটা কিন্তু একটা হতাশা। লিটনের জায়গায় আমরা দেখেছি যে পারভেজ ইমন এরকম তরুণ প্লেয়ারদের নিয়েছে, ইমনকে অসম্মান জানাচ্ছে না, কিন্তু সেই জায়গায় বিজয় বা নাইম শেখ যারা রেগুলার পারফরমেন্স করছে, দেখেন আমি বলবো বিজয় ভেরি ব্যাড লাক। ওই কিন্তু আমি যখন আবাহনী ক্যাপ্টেন ছিলাম তখন তো বিজয়কে আমি চিনি। ওর মতন ট্যালেন্ট প্লেয়ার আপনি খুবই কম পাবেন। আপনি দেখেন যে আজকে যদি মুশফিকুর রহিম যদি ওই কিপিং কাম ব্যাটসম্যান হিসেবে খেলতে, এখন তো কিপিং করে না, ওই ফিল্ডিং করে, তাই ওর তো বেটার উই। তা আমার কাছে কেন করবেন না? আপনি দেখেন ডোমেস্টিকে হাইস্ট রান করে কয়েক বছর, মানে কোয়ালিটি ব্যাটিং করতেছে। আপনি দেখেন এই বিপিএলের মতন জায়গায় আসলে ভালো ক্রিকেট খেলতে। আমার কথা আপনি চয়েসটা কোথায় থাকবেন? এখন যদি আপনি আমাকে অন্য চোখে দেখেন তাহলে ক্রিকেটটা কিন্তু হবে না। আপনি ক্রিকেট যেভাবে আমরা আগাচ্ছি তাকে দেখা যায় অর্থে বেশি পিছিয়ে যাবে।